বন্ধুরা, আজকের কিন্তু আমি সকাল সকাল রওনা দিলাম পাথর প্রতিমা ব্লকের উদ্দেশ্যে তোমাদের নতুন কিছু দেখানোর জন্য। স্কুটি নিয়ে পাথর প্রতিমাতে যাওয়ার পথে রাস্তায় দেখা হয়ে গেল সুপ্রতিম ভাই ও সুমন ভাইয়ের সঙ্গে। ভাইরা বলল অনেকদিন পরে দাদার সঙ্গে দেখা, চলো কোথাও গিয়ে একটু বসি। ভাইদের সঙ্গে চলে এলাম একটা দোকানে, বসে ভাইদের সঙ্গে অনেক সময় ধরে কথা বললাম। কথা বলতে বলতে সুপ্রতিম ভাই বলে, সৌরভ দা, তোমাকে আজকে একটা ভালো জায়গায় নিয়ে যাব। সুপ্রতিম ভাইয়ের কথা শুনে আমরা আবারও বাইকে ও স্কুটিতে চেপে রওনা দিলাম। গ্রামের খুব সুন্দর একটি ঢালাই রাস্তার ভেতর দিয়ে আমরা চলেছি। সুপ্রতিম ভাই কোথায় নিয়ে যায় আমাদের। তারপরে দেখি সুপ্রতিম ভাই একটা নদী বাঁধের ওপরে আমাদের নিয়ে চলে গেল। আরে সুপ্রতিম, কোথায় নিয়ে এসছো? ওয়াও জায়গা তো। জাস্ট ওয়েট পুরোটা একদম ডিটেইলস তোমাকে ঘুরে দেখাবো, শুধু দেখতে থাকো তুমি শুধু। আরে কত সুন্দর নদী বাঁধ! আরে দাদা, এটা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার আন্ডারে আমাদের পাথর প্রতিমা ব্লকের গোপালনগর জিপির আন্ডারে এই যে মাইতির ঘাট বলে, এখানে এক্স্যাক্টলি এই জায়গাটা একদম টানা বিস্তারিত, একদম বিস্তৃত, একদম পুরো তো নদী বাঁধ একদম সুন্দর করেছে। প্রত্যেক বছর বন্যা, আমফান, ইয়াস থেকে শুরু করে যতগুলো ঝড় হয়েছে, ঝড় হলেই জল একদম জল ঢুকবে মাস্ট, এই জায়গাটা মাস্ট ঢুকবে একদম। আর পুরো একদম জমি পুরো একদম জলে ডুবে যেত। এই রাজ্য সরকারের আন্ডারে এই যে বাঁধটা হয়েছে না, এই বাঁধটা হওয়ার ফলে এই চারদিকে কত সুন্দর ধান চাষ হয়েছে। মানে চাষিরা এখন হাসি মুখে রয়েছে, হাসি ফুটে যেত তাদের মুখে। বাড়িতে ধান নিয়ে যাবে চাষ করে। একদম একদম নাহলে কিন্তু ওনা জলে সব নষ্ট হয়ে যেত। এই দাদা বলো না, আমাদেরও জমি আছে, কারণ আমরা ব্যাপারটা বুঝি। এখন এই এলাকার মানুষ নিশ্চিন্তে রয়েছে বলে। একদম এটা একদম নিঃসন্দেহে। তোমাদের এলাকাতে এত সুন্দর নদী বাঁধ হয়েছে, কতটা খুশি। আমরা আমাদের এখানে উসমান ঘাট পারে চাষবাস আমরা খুব ভালোভাবে করতে পারছি। আমাদের অনেক প্রবলেম হতো, প্রত্যেক বছর বন্যা হতো। মানে প্রত্যেক বছর কি এলাকায় জল ঢুকে যেত? হ্যাঁ, মানে তোমাদের কি সব চাষের জমি নষ্ট হয়ে যেত নাকি? চাষের জমিও নষ্ট হতো, ঘর বাড়িও নষ্ট হতো। এখন কেমন? এখন খুব ভালো। খুব ভালো।